নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। চলে এসেছি তোমাদের সামনে আজকে একটি নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ে দেখবো যে তোমার যারা শত্রু রয়েছে, এনিমিজ রয়েছে, তারা তোমার জন্য কেমন প্ল্যানিং করছে বা কি ভাবছে। ঠিক আছে, তো এই জিনিসটা জানাও আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে আমাদের যারা এনিমিজ রয়েছে তারা আমাদের এগেনস্টে কি ভাবছে বা আমাদের জন্য কেমন চিন্তা ভাবনা রাখছে, কি কি প্ল্যানিং করছে আমাদেরকে বিপদে ফেলার জন্য, আমাদেরকে প্রবলেমে ফেলার জন্য। দেখো, এনিমিজ এরকমও নয় যে একদম ফ্রন্ট লেভেল থেকে এনিমিজ হয়, কখনো আমাদের সামনে খুব ভালো পরিচয় দিয়ে ভালো ব্যবহার রেখেও কিন্তু মনের মধ্যে শত্রুতা রাখে। তো সবটাই আজকে দেখার চেষ্টা করব। তোমরা ডিভাইনকে, ইউনিভার্সকে, ঈশ্বরের প্রতি প্রে করতে থাকো। উনি যেন আজকের এই রিডিং থ্রু তোমাদেরকে সঠিক মেসেজ দেয়, গাইড করে, অ্যাডভাইস দেয়, আর পজিটিভ থাকবে। কখনো কোনো নেগেটিভ মেসেজ দেখে নেগেটিভ হওয়ার চেষ্টা একদম করবে না। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের শত্রুরা আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে, কি প্ল্যান করছে, ওভারঅল সব কিছু নিয়ে মেসেজ দাও। প্লিজ ডিভাইন গাইড করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের শত্রুরা আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে, কি প্ল্যানিং করছে, সব কিছু নিয়ে আমাকে মেসেজ দাও, গাইড করো, প্লিজ হেল্প করো। এক সেকেন্ড। প্লিজ ডিভাইন, লাইন চলে গেছে। প্লিজ ডিভাইন গাইড করো। The Hermit, Strength, Knight of Wands, Four of Pentacles, the Hanged Man in reverse, Three of Wands, and bottom of the deck, Judgment. So তোমার এনিমিজ, তোমার শত্রুরা তোমাকে নিয়ে যেটা প্ল্যানিং করছে বা যেটা ভাবছে তোমাকে দেখো খুব উইক কিন্তু ভাবছে না। তোমার শত্রুরা তোমাকে নিয়ে এমন একটা চিন্তা রেখেছে যে একে কোনোভাবে হেলানো যায় না বা ফেলে দেওয়া যাচ্ছে না, বা যাই প্ল্যান করছি সেটা ঠিকঠাক সাকসেস হচ্ছে না। তোমাকে কোনোভাবেই তারা হাজার প্রবলেমেটিক সিচুয়েশন দিলেও তুমি কিন্তু সেই প্রবলেমটাকে ফেস করে নিজের মনে জোর রেখে বেরিয়ে আসছো। তো এটা ঠিক তারা সহ্য করতে পারছে না। ওকে, তোমার এগেনস্টে যাদেরকে বেশি কাজে লাগানো হচ্ছে বা তোমার পেছনে যাদেরকে বেশি কাজে লাগানো হচ্ছে সেটা হচ্ছে বিশেষ করে মেল। ওকে, মেল এনার্জিকে বেশি কাজে লাগানো হচ্ছে, তাদেরকে দিয়েই তোমার এগেনস্টে প্ল্যানিং করা হচ্ছে। আর কি করছে তোমার শত্রুরা তোমাকে নিয়ে বা কি ভাবছে, কিভাবে তোমাকে ফাইন্যান্সিয়ালি লস করানো যায়। এই মুহূর্তে কিন্তু তোমার শত্রুর পক্ষ যারা রয়েছে সে তোমার বন্ধু হতে পারে, সামনে থেকে তোমার মনে হতে পারে যে এ আমার খুব ভালো বন্ধু, বাট পেছনে কিন্তু সে তোমার মেন শত্রু, মেন এনিমিস। ঠিক আছে, তো সেই ব্যক্তি তোমাকে কিভাবে ফাইন্যান্সিয়ালি ক্রাইসিসে ফেলানো যায়, ফাইন্যান্সিয়াল লস কিভাবে তোমার করানো যায়, তার একটা দূর পরিকল্পনা কিন্তু তোমার শত্রু পক্ষরা বা তোমার শত্রু তোমার এগেনস্টে তৈরি করছে। দ্য হ্যাংড ম্যান ইন রিভার্স, এটা আমাকে এটা দেখাচ্ছে যে সরি, ইন রিভার্স নয়, দ্য হ্যাংড ম্যান ইন সোজাতেই আছে, রিভার্সে আসেনি। তো দ্য হ্যাংম্যান কার্ড এটাই দেখাচ্ছে যে সেই দূরের প্ল্যানটা কিন্তু তোমার শত্রু করছে, যে কিভাবে তোমাকে মেন্টালি টর্চার করে দেখেছে, তোমার ওয়ার্ক লাইফে টর্চার করে দেখেছে, তোমাকে ফ্যামিলি ইস্যু করিয়ে দেখেছে, তোমাকে তোমার নানান রকম ভয়,
দেখিয়ে করানো হয়েছে তাতেও তোমাকে কিন্তু হারাতে পারেনি। ঠিক আছে, তুমি তোমার ডিসিশনসে, তুমি তোমার রাস্তাতে, তুমি যে পথ অবলম্বন করেছো সেই স্ট্রেংথে, সেই পজিটিভ ভাইবসে কিন্তু তুমি হাজার বিপদমূলক জায়গা থেকে বেরিয়ে কিন্তু চলে এসেছো। তোমার কোনো রকম ক্ষতি হয়নি, তোমাকে ধমকে কোনো কিছু করতে পারেনি, তোমাকে হাজার প্রবলেমেটিক সিচুয়েশনে ফেলেও কিছু করতে পারেনি। এবার তোমার পেছনে যেটা করতে চলেছে সেটা হলো তোমাকে ফাইন্যান্সিয়াল লস কিভাবে করানো যায়, সেই প্ল্যানিং কিন্তু তোমার শত্রুপক্ষরা বা তোমার শত্রু করার চেষ্টা করছে। এবং কিন্তু এটা বড় সড়ো একটা প্ল্যান, দূর প্ল্যান, মানে একটা ফিউচার টেন্ডেন্সিকে মাথায় রেখে যে এরকম হবে। আর এই ঘটনা আগামী 3 মাসের মধ্যে তুমি কিছুটা হলেও তার ঝলক দেখতে পাবে, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু তোমার শত্রুপক্ষের মধ্যে ভীষণ একটা ডিসকাশন চলছে, ভীষণ ভাবে মানে আলোচনা চলছে যে কোন রাস্তায় গেলে, কোন রুট ধরলে পরে কিভাবে তোমাকে মেন্টাল প্রেশার দিয়ে দিয়ে তোমার ফাইন্যান্সিয়াল লস করানো যায়, তোমাকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস করানো যায়। কেন করানো হবে? তুমি যখনই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়বে তখন তুমি তাদের সাথে যাবে, তুমি তাদের কাছে যাবে, তাদের কাছে নত হবে। তো তোমার শত্রুপক্ষরা বা তোমার শত্রুরা তোমাকে আলটিমেটলি ডাউন করাতে চাইছে। এই যে তোমার মাথা উঁচু করে চলার যে চিন্তা ভাবনা এবং সেই যে স্ট্রেংথ নিয়ে তুমি চলছো, সেটা তারা ঠিক মেনে নিতে পারছে না, মানে হজম করতে পারছে না। তো তাদের এখন চারিদিক যখন দেখেছে যে চারিদিকভাবে সমস্যা ক্রিয়েট করেও তোমাকে তাদের আন্ডার কন্ট্রোলে নিতে পারেনি, এখন তারা চিন্তা ভাবনা করছে, এরকম একটা প্ল্যানিং করছে যেটার ঝলক বা যেটার কিছুটা হলেও আভাস তুমি আগামী 3 মাসে দেখতে পাবে যে হ্যাঁ তোমার সাথে এইরকম কিছু হচ্ছে। সেটা মেইনলি হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের উপরে। ঠিক আছে, তোমাকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ফেলা হবে, ফাইন্যান্সিয়াল লস করানো হবে। হতে পারে তোমার কোনো প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিকে তুমি বিক্রি করার চেষ্টা করবে, তো তোমাকে সেটা বিক্রি করতে দেবে না, কোনো না কোনো ইস্যু থাকবে। হতে পারে যে তুমি কোথাও ব্যাংকে লোন নিতে গেলে পরে আমরা জানি যে সরাসরি ম্যানেজারের সাথে কথা বলতে হয়, কিন্তু তারপরেও কিন্তু কিছু মিডল পার্সন থাকে, তো সেই জায়গাতেও তোমার প্রবলেম ক্রিয়েট করানো হতে পারে। হতে পারে তুমি কোনো জব প্রোফাইলে রয়েছো, সেখানে তুমি যে ডিপার্টমেন্টে রয়েছো সেখানে এনওসি লাগে, ঠিক আছে, নো অবজেকশন সার্টিফিকেট একটা লাগে, তো সেখানে কিছু একটা প্রবলেম ক্রিয়েট করে দিতে পারে। মূল মেসেজ হচ্ছে যে তোমাকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে ফেলানো হবে। তুমি যখনই এটা করতে যাবে, যখনই তুমি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়বে, তখন তুমি কি করবে? তুমি সেই ব্যক্তির কাছে পৌঁছাবে এবং সেটাই কিন্তু তোমার শত্রুপক্ষ চাচ্ছে, এবং সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রচুর চিন্তা ভাবনা তোমার শত্রুপক্ষ বা তোমার শত্রুর মধ্যে কিন্তু চলছে, সেটাই কিন্তু তোমার চলছে। জাজমেন্টের কার্ড এটাই রিফ্লেকশন দেয় যে তোমার এনিমিজ যারা রয়েছে বা তোমার এনিমি যিনি রয়েছেন তার সাথে তোমার একটা কার্মিক প্যাটার্ন রয়েছে। ঠিক আছে, কার্মিক প্যাটার্ন রয়েছে যেটা তোমাকে রিজলভ করতেই হবে, এই কর্মা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তো যে প্রবলেমগুলো ক্রিয়েট করছে সেটা শুধুমাত্র তোমাকে প্রবলেমে ফেলানোর জন্য বা তার জেতার জন্য নয়, এটা তোমার কোনো একটা একটা কার্মিক প্যাটার্ন। তো অবশ্যই সাথে তুমি কিছু লার্ন করতে পারো, কিছু শিখতে পারো, সেটাও কিন্তু তোমাকে এখান থেকে দেখানো হচ্ছে, এরকম সিচুয়েশনে ফেলে তোমাকে দেখানো হচ্ছে। আমরা অ্যাডভাইস দেখবো যে ডিভাইন তোমাকে কি অ্যাডভাইস দিতে চায়। প্লিজ ডিভাইন, আমার ভিউয়ার্সের জন্য কি অ্যাডভাইস আছে, কি অ্যাডভাইস দিতে চাও? প্লিজ ডিভাইন, আমার ভিউয়ার্সের জন্য কি অ্যাডভাইস আছে, কি অ্যাডভাইস দিতে চাও? Ten of Pentacles, the Star, the Empress। নিজেকে কনফিডেন্ট রাখো, ঠিক আছে, নিজেকে কনফিডেন্ট রাখো। যখনই কোনো ফাইন্যান্সিয়াল কাজ করবে, ডিভাইন অ্যাডভাইস দিচ্ছে, যখনই কোনো ফাইন্যান্সিয়াল কাজ করবে, সেটা ব্যাংক লোন হোক, অফিসিয়াল এনওসি হোক, ঠিক আছে, বা কোনো প্রপার্টি বিক্রি করা বা কেনার ব্যাপারে থাকুক, তখন খুব মানে ফোকাসলি নিজের পেপারসগুলোকে দেখবে, ফোকাসলি কাজ করবে এবং সবার সাথে ডিসকাশন করার প্রয়োজন নেই যে আমি এটা করতে চলেছি বা এরকম করতে চাচ্ছি। খুব বিশ্বস্ত লোকের সাথেই সেটা আলোচনা করবে, নিজের মধ্যে কনফিডেন্ট থাকবে, কনফিডেন্সকে বজায় রাখবে, এতটা এনার্জেটিক, এতটা কনফিডেন্ট থাকবে যে না, তোমার সাথে ঈশ্বর আছে, তোমার সাথে ডিভাইন আছে, তোমার সাথে ইউনিভার্স আছে। এটাই ডিভাইন মেসেজ দিচ্ছে যে নিজের কনফিডেন্ট কখনো হারিয়ে ফেলবে না, নিজে কখনো নার্ভাস হবে না, নিজেকে সবসময় ব্যালেন্স রাখার চেষ্টা করবে।
তোমার যদি মনে হয় যে না সত্যি তুমি কোনো প্রবলেমে পড়ে গেছো, সেই প্রবলেম থেকে বের করার একটা সলিউশনও এখানে ডিভাইন দিয়েছে, সেটা হলো যে তুমি যদি আকাশের দিকে তাকিয়ে সেটাকে পজিটিভ ওয়েতে বলো, তাহলে তোমার সেই ম্যানিফেস্টেশনও কিন্তু ওয়ার্ক করবে। এটা ডিভাইন অ্যাডভাইস দিয়েছে তোমাকে। তো মূল দুটো যে অ্যাডভাইস দিয়েছে সেটা হলো নিজের প্রতি কনফিডেন্ট রাখা, নিজেকে কনফিডেন্স রাখা, কোনোভাবেই কোনো সিচুয়েশনে নার্ভাস না হওয়া, ঠিক যেভাবে নিজের মধ্যে পাওয়ারকে কাজে লাগিয়ে, নিজের স্ট্রেংথকে কাজে লাগিয়ে আজ অব্দি এত প্রবলেমকে পার করে এসেছো, আগামীতেও সেটাই করবে। এবং মেনলি যেটা হলো সেটা হলো কোনো রকম প্রপার্টিস পেপারকে, সেটা সেলিংয়ের জন্য হোক চাই কেনার জন্য হোক, তুমি পেপারসগুলোকে ভালো করে পড়বে। যদি কোনো লোন পেপার হয় তাহলে সেই লোন পেপারটাকেও ভালো করে কিন্তু পড়বে, ঠিক আছে? কারো কথায় কখনো টাকা পয়সা দিতে যেও না, তাহলে পরে তুমি লস খেয়ে যাবে, ঠিক আছে? লসে পড়ে যাবে। বা কেউ বললো তোমাকে যে না আমি এই কাজটা করে দিব, তার জন্য তুমি কিন্তু তার উপর ভরসা থেকো না। ভরসাটা সবসময় নিজের উপরে রেখো, নিজের ভেতরে সেই বিশ্বাসটা রেখো। এটাই ডিভাইন বলতে চেয়েছে। তো এই ছিল তোমাদের আজকের রিডিং। হোপফুলি এই রিডিং তোমাদের ভালো লাগবে এবং এখানে দেওয়া গাইডেন্স তোমরা সেভাবে ফলো করবে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে প্রচুর প্রচুর শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।